দেবতা নগর দেবতা বার দেবতা যক্ষ রক্ষ কিন্নর ভূত পিশাচ কীট পতঙ্গ ধূলিকণা সবাইকে সাদর নিমন্ত্রণ আজকের এই ভাগবত আসরে এবং ভাগবতেরই ছত্রছায়ায় উপস্থিত বৈষ্ণব ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলীর রাতুল চরণাধার কোটি কোটি দণ্ডবাদ। শুনেছি শাস্ত্রে বলে সাধুগুরু কৃপা হলে পরে পঙ্গু গিরি লঙ্ঘন করিবারে সক্ষম হয়, বোবায়ও নাকি কথা বলতে পারে। তাই আপনারা সাধু সজ্জন আছেন যারা আমার প্রতি কৃপা দৃষ্টি রাখবেন, তারা আশীর্বাদ করবেন এই অধমের মাথায়। আপনাদের আশীর্বাদ শিরোধার্য করে আমার বাকি জীবনটা যেন হরিকথা কৃষ্ণ কথা ভাগবত কথার ভিতর থেকে অতিবাহিত হয়ে যায়, এই প্রার্থনা রাখি আপনাদের রাঙা পায়। অন্য কোনো অভিলাষ আমার জীবনে নেই। যদি ঈশ্বর কোনোদিন আমাকে পুনরায় আবার এই ধরাধামে পাঠায়, যেন কোনো হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে আপনাদের মতো হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের চরণ ধুলিতে যেন আমাকে বঞ্চিত না রাখে, এই প্রার্থনা রেখে প্রবেশ করছি আজ বিশ্রাম দিবসের কথায়। আমরা আলোচনা করেছিলাম আজ আমার শ্যাম সুন্দরের বাল্যলীলাটা শ্রবণ করবো আসরে। সেই বিভূতি লীলা, তার সেই রসময় লীলায় আজ আমরা প্রবেশ করব। বৃন্দাবনের মাটিতে যে লীলা করেছিলেন, তৎপূর্বে একটা কথা বলে চাই মা, যে ভাগবতের বিশ্রাম দিবসে আজ 3 দিবসীয় ভাগবতের আয়োজন রেখেছেন। আগামী দিন হতে হরি পবন তারণ সে হরিনামের আয়োজন রেখেছেন গ্রামবাসী ভক্তমণ্ডলী। আপনারা 3 দিবসে তৈরি হয়েছেন। আগামী 2 দিন আপনারা আমার চৈতন্য মহাপ্রভুর দেওয়া হরিনামকে আশ্রয় করে যার যার ব্যক্তি জীবন গঠন করবেন বলে আমি আশা রাখি আপনাদের কাছে। তবে এই মেলায় এই আনন্দ, 3 দিনের যে আনন্দ ভেঙে যাবে আজ। 5 দিন পরে আর 2 দিন বাদে যখন নামযজ্ঞ হয়ে যাবে, ভাগবত হয়ে যাবে, পুজো হয়ে যাবে, 5 দিন পরে কি 6 দিন পরে এসে এই মাঠে দেখবেন লাইটও নেই, প্যান্ডেলও নেই, এত ভক্তবৃন্দের সমাগম নেই। যে মাকে প্রত্যেক দিন এসে প্রণাম করছেন সে মাও নেই। বলুন না, এটা দেখে একটা কি শিক্ষা নিয়ে আমরা ঘরে যাব? মহাজনেরা এই জগতে বলছেন এটা যেমন 5 দিনের প্যান্ডেল, 7 দিনের প্যান্ডেল। 7 দিন পরে প্যান্ডেল ভেঙে যাবে, আলো নেই, লাইট নেই, বাতাস নেই, প্যান্ডেল নেই, কিছু নেই, যেমন ভেঙে যাবে, অন্ধকারময় হয়ে যাবে। এই মনুষ্য জীবনটাও ঠিক 60 বছরের প্যান্ডেল, না হলে 70 বছরের প্যান্ডেল, নাহলে 80 বছরের প্যান্ডেল। আজ যারা ভালোবাসছে, যারা এসে প্রণাম করছে, যারা শ্রদ্ধা করছে, ভক্তি করছে, যেদিন আমার এই মানব প্যান্ডেলটা ভেঙে যাবে, তারাই আমাকে চার বিহারা স্কন্ধে করে হরিবোল বলতে বলতে একদিন মহাপ্রস্থানের পথে আমাকে নিয়ে যাবে। এই প্যান্ডেল দেখে এই শিক্ষাটা নিয়ে যেতে বলছেন মহাপুরুষ, যারা মহাজন আছে তারা বলছে এই শিক্ষাটা নিয়ে যান। জানেন যে রামপ্রসাদের কথা আপনারা শুনেছেন, সে রামপ্রসাদ মায়ের পুজো করে যেদিন মাকে বিসর্জন দিয়েছিল, মায়ের মঙ্গল ঘট যেটা স্থাপন হয়েছে, সেই মঙ্গল ঘটটা মস্তকে করে মা মা বলতে বলতে কাঁদতে কাঁদতে বললেন ভবতারিণী মাকে, মা আজ তোকে বিসর্জন দিতে যাচ্ছি। এমন বিসর্জন দিয়েছিল, এই জগৎবাসীকে শিক্ষা দিয়েছিল। কেমন বিসর্জন দিয়েছিল জানেন? মাকে নিয়ে আসছে পিছে পিছে, অগ্রভাগে মঙ্গল ঘটটা মাথায় করে দিয়ে রামপ্রসাদ জলে যেয়ে যখন মাকে নিয়ে যাচ্ছে অগ্রভাগে, রামপ্রসাদ সে মঙ্গল ঘট নিয়ে যেতে যেতে জলের ভিতরে চলে গেলেন। জীবনে কোনদিন রামপ্রসাদ আর ফিরে ঘরে আসেনি।
বিসর্জন শব্দের অর্থ কি জানেন মা? বিশেষভাবে অর্জন করাকে বিসর্জন বলা হয়। আমরা একটা বিশেষ তত্ত্বকে জীবনে অর্জন করে যদি নিতে পারি, তাহলে মায়ের বিসর্জন, জগতের বিসর্জনকে আমরা উপলব্ধি করতে পারবো। তত্ত্বের ঘরে না গেলে পরে, আধ্যাত্মিক জগতের ভিতরে প্রবেশ না করলে পরে বা কোনোদিন হৃদয়ঙ্গম হয় না। আর যারা, কত মানুষ আছে সেই মাকে বিসর্জন দেওয়ার সময় কত কিছু অমেদ্য কুমেদ্য পান করে বিভিন্ন ভাবে অশ্লীল নৃত্য করতে করতে মাকে নিয়ে যায়। বড় ব্যথা লাগে অন্তরে। তোমার যদি নৃত্য করতে হয় বাবা, তাহলে মায়ের বিসর্জনে কেন করবে? অন্য জায়গায় কি করে? হাজার হাজার মানুষের সান্নিধ্যে আমি এটা বলতে চাই, সকল ভাগবত আসরে গিয়ে বলি, এমন কোন কর্ম যেন জীবনে আমরা না করি সেগুলো আমাদের শাস্ত্র বিরুদ্ধ। মায়েরা আছেন এখানে, একটা সন্তান, একটা ছেলে, একটা মেয়েকে অন্তত এতটুকু শিক্ষা জীবনে দিয়ে যাবেন, তার যদি ফল পান আপনারাই তার ফল ভোগ করতে পারবেন। তাই আসুন আমরা সেই রহস্যময় লীলার ভিতরে এবার প্রবেশ করব। যেহেতু আজ বিশ্রাম দিবসে দুটো কথা, মনশিক্ষামূলক দুটো কথা বললাম আমি আপনাদের সামনে। আজ তৃতীয় দিবসের কথায় আমরা আলোচনা রেখেছিলাম যে বৃন্দাবনের রসময় তত্ত্ব, যে রস তত্ত্ব বৃন্দাবন ছাড়া আর কোথাও হয়নি বাবা এই জগতে। যদি বলেন বৃন্দাবনে ছাড়া হয়নি কেন, কেমন করে হয়নি একটু বুঝিয়ে দিই। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত ধাম, ধাম কাকে বলে জানেন না? যেখানে ভগবানের ঘর, ভগবান বাস করে তাকে ধাম বলা হয়। নবদ্বীপ ধাম, ওরাকান্দি ধাম, বৃন্দাবন ধাম, মথুরা ধাম, পুরী ধাম, যেখানে ভগবান এসে লীলা বিলাস করে, যেখানে স্থায়ীভাবে বসবাস করে, সেই জায়গাটার নাম ধাম বলা হয়। তাহলে আজ সেই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত ধাম এই জগতে আছে, একমাত্র বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবন বলে বলা হয়। আপনারা মেনে নেবেন, লিখে নিয়ে যাবেন, একেবারে যুক্তির সঙ্গে মিলিয়ে নিয়ে যাবেন। বলুন এখানে কেউ দাঁড়িয়ে যত ধাম আছে কোন ধামকে মধুর বলে বলা হয় কি? মধুর দ্বারকা কেউ বলে না? কেউ বলে না। মধুর পুরী কেউ বলে? বলে না। মধুর নবদ্বীপ কেউ বলে? বলে না। মধুর দ্বারকা কেউ বলে মা? কেউ বলে না। কেন বলে না? সেখানে মধুময় লীলা হয়নি কেউ। তাহলে আপনারা যদি প্রশ্ন করেন, আপনারা যদি জিজ্ঞাসা করেন যে মধুময় লীলাটা কি, আমি আপনাদের সম্মুখে শুধু বলে যাব, কেন বলবার মতো যদি মধুময় লীলার বর্ণনা করতে যাই আজ আমাদের লীলা কথা থেকে যাবে, আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারবো না। যেহেতু 3 দিনের পাঠ, যদি 7 দিনের পাঠ হতো কিছুটা আমরা আলোচনার ঘরে যেতে পারতাম। তবে সেই মধুময় লীলাটা কি একটু বলে যাই। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে প্রেমকে 5 ভাগে বিভক্ত করা হয়। যে প্রেমের কথা বলতে গিয়ে চৈতন্য চরিতামৃতে আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, এত সরল ভাষায় সিদ্ধান্ত এই জগতে কোনো গ্রন্থে দিয়েছে কিনা বাবা আমার জানা নেই। তবে আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি, এখানে যত শাস্ত্র আপনাদের কৃপায় অধ্যয়ন করেছি, একমাত্র চৈতন্য চরিতামৃতের উপরে কোন রসজ্ঞ শাস্ত্র এই জগতে আছে বলে আমার মনে হয় না। যদি বলেন আপনি সাম্প্রদায়িক কথা বলছেন, না। কেন জানেন? আমি প্রমাণ দিয়ে যাব প্রত্যেকটা কথা। এই জগতে একটা শব্দ হচ্ছে কাম, একটা শব্দ হচ্ছে প্রেম। আজ একটা কন্যাকে যখন তার পিতা কোন পাত্রের হাতে পাত্রস্থ করে, যদি আপনারা কেউ কন্যাদান করে থাকেন বা যদি কোনো ব্রাহ্মণ এখানে থেকে থাকে, আপনি নিয়ে আসুন, পুরোহিত দর্পণ খুলে দেখুন, তখন সমর্পণ মন্ত্রটা, কন্যাদানের মন্ত্রটা একটা কাম জগতের মন্ত্র। যদি বলেন কি কথা বলছেন, আমি হ্যাঁ তা বাস্তব তাই বলছি। হাতে পুষ্প, দুর্ভা, ধান, দুর্বা, তিল, তুলসী হাতে করে নিয়ে কন্যাকে স্পর্শ করে কোনো পিতা একটা মন্ত্র পাঠ করায়। ব্রাহ্মণ কি বলে জানেন? মন্ত্রটা হচ্ছে কামাত
কাম পূর্বস কাম হেতু সমর্পয়ামি। আমার কন্যার অঙ্গে কাম জেগেছে, সেই কাম ক্ষুধা নিবৃত্তি করবার জন্য আমি কোন পুরুষের হাতে অর্পণ করলাম, হচ্ছে মন্ত্রের বাণী। কিন্তু তারা যখন গৃহস্থ আশ্রমের ভিতরে প্রবেশ করে, একজন সদ্গুরুর কৃপা লব্ধ হয়ে তারা সেই কামনার জগৎ থেকে একদিন প্রেম জগতে যেতে পারে। তাই একজন সদ্গুরুর আশ্রয় হতে হয় বাবাকে। সদ্গুরুর আশ্রয় হলে পরে সে তখন আমাকে সেই সচ্চিদানন্দ বিগ্রহের সঙ্গে কেমন করে সম্পর্ক স্থাপন করতে হয় আমার গুরুদেব আমাকে ডেকে ডেকে বলে যায়। তাই চৈতন্য চরিতামৃতে সেই প্রেম এবং কামকে দুটো লাইনের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। আমি বলে যাই আপনাদের সান্নিধ্যে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে কামনা। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। একদম এর থেকে সরল এই জগতে মনে হয় জগতের কোন মহাজন আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায়নি যে আমার নিজের জন্য যে কর্ম করব মা, সেটাই কামনার জগৎ, আর ঈশ্বরীয় ভাবময় রয়ে যে কর্মটা করব সেটা হচ্ছে প্রেমের। আরো লিখলেন তিনি চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক বর্ণনা করলেন, আউত শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সাত তথা নিষ্ঠা রূপিস তত তথা শক্তি তথা প্রেমলাভ্য গচ্ছতি। কোন যুগে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হতে ভক্তের চিত্তে রুচি উপজয়, রুচি হতে ভক্তের চিত্তে আসক্তি প্রচুর, আসক্তি হতে জন্মে কৃষ্ণ চিত্তাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সত্যানন্দ ধাম। বলো রাধে। একটু জোরছে বলো মা, আজ অন্তিম দিবস। রাধে রাধে। আর সেই প্রেমকে 5 ভাগে বিভক্ত করলেন। কে কি নাম শুনে যান একটু মনে রাখবার চেষ্টা করবেন। প্রথম হচ্ছে শান্ত, তারপর হচ্ছে দাস্য, তারপর হচ্ছে সখ্য, তারপর হচ্ছে বাৎসল্য, তারপর হচ্ছে মধু। এই পঞ্চময় লীলা বৃন্দাবনের মাটিতে হয়েছিল, তাই মধুর বৃন্দাবন বলে ঘোষণা করে। আমরা সে মধুর বৃন্দাবনের ভিতরে প্রবেশ করব। তৎপূর্বে আমরা সে মধুর বৃন্দাবনের ভিতরে প্রবেশ করব। তৎপূর্বে আসুন আমরা ছোট্ট একটা ভজনের 2টো লাইন, আসুন সবাই মিলে একটু করবেন আমার সঙ্গে সঙ্গে, 2টো লাইন মাত্র একটু করেই আমরা বৃন্দাবনের ভিতরে। গোবিন্দ গোবিন্দ मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, ओ बहादुर बिहारी नंदलाल मेरो है, ओ बहादुर बिहारी
বৃন্দাবনের একটা প্রসিদ্ধ ভজন ডোংরেজি মহারাজ বৃন্দাবনের মাটিতে বৃন্দাবনের একজন প্রসিদ্ধ মহারাজ, যার নাম ডোংরেজি মহারাজ, বিশ্ব প্রসিদ্ধ ভাগবত কথাকার। সারা জীবন ভাগবত আলোচনা করে গেছে, কোনোদিন অন্য কোনো ভজন সে করেনি। যখনই ভজন করত, এই একটাই ভজন করত, দুটো লাইন, কি বলতো জানেন? গোবিন্দ বিরোহারি, গোপাল বিরোহারি। একজন ভক্ত গিয়ে মহারাজকে জিজ্ঞেস করলো, মহারাজ, অন্যান্য পাঠকরা, অন্যান্য বক্তারা যখন ভাগবত কথা আলোচনা করতে আসে, একের পরে এক ভজন গেয়ে যায়, আপনি সারা জীবনে একটা ভজন গেয়ে যাচ্ছেন কেন? বলে, কেন গাইছি জানো? বলে, কেন? বলে, আমি বলছি যে গোবিন্দ আমার, গোপাল আমার। আমি সেদিন ভজন চেঞ্জ করবো যেদিন গোবিন্দ বলবে ডোংরেজি মহারাজ আমার। হরি আমরা সবাই মিলে আমরা সেই ডোংরেজি মহারাজের দুটো গাই, গোবিন্দ তুমি আমার, শুধু তুমি আমার। बोलिए वृंदावन बिहारी लाल की, बोलिए श्याम सुंदर भगवान, बोलिए जुगल किशोर सरकार की। प्रेम से बोलो जय जय श्री राधे। हे ভক্তমণ্ডলী, শান্তভাবে বৃন্দাবনের মাটিতে কত ঋষিরা